দর্শক, দেশের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি গুরুতর অসুস্থ, দেশের চিকিৎসা সম্ভব হচ্ছে না, ঠিক সেই মুহূর্তে যে বিষয়টি সবার প্রথমে মাথায় আসে সেটি হলো এয়ার অ্যাম্বুলেন্স, যাকে আবার বলা হয় জীবন রক্ষাকারী উড়োজাহাজ। তবে আমরা অনেকেই হয়তো জানি না এয়ার অ্যাম্বুলেন্স কি, কিভাবে কাজ করে, আর সাধারণ বিমানের সঙ্গে এর পার্থক্য কোথায়। আজকের এই ভিডিওতে থাকছে সে সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত। এয়ার অ্যাম্বুলেন্স মূলত একটি বিশেষভাবে রূপান্তরিত বিমান বা হেলিকপ্টার, যেখানে রোগী পরিবহনের পাশাপাশি আকাশে চলতে থাকে পূর্ণাঙ্গ চিকিৎসা। সহজ ভাষায় বললে এটি একটি উড়ন্ত আইসিইউ। রোগীর শারীরিক অবস্থা যেন যাত্রাপথে আরও সংকটাপন্ন না হয়, সেজন্য প্রতিটি মুহূর্তে এখানে চলে চিকিৎসা ও পর্যবেক্ষণ, থাকেন চিকিৎসক আর নার্সও। অন্যদিকে সাধারণ বিমানে রোগী পরিবহনের জন্য না থাকে কোনো আইসিইউ সুবিধা, না থাকে সার্বক্ষণিক চিকিৎসক বা নার্সের উপস্থিতি। ফলে আকাশপথে যাত্রার সময় রোগীর অবস্থা হঠাৎ খারাপ হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব। তবে এই ধারণার উৎপত্তি কবে তা হয়তো অনেকেরই অজানা। সেই 20 শতকের শুরুতে, তখন আকাশপথে রোগী পরিবহন ছিল প্রায় অকল্পনীয়। সেই অসম্ভব ভাবনাকেই 113 বছর আগে বাস্তবে রূপ দেন ফ্রান্সের মাদামোয়াজেল মারি মার্ভা। একজন ক্রীড়াবিদ, ফ্রি বেলুন পাইলট ও প্রশিক্ষিত নার্স মারি মার্ভা 1912 সালেই একটি এয়ার অ্যাম্বুলেন্স কেমন হতে পারে, এর ভেতরে কি কি চিকিৎসা সুবিধা থাকা উচিত তা স্পষ্টভাবে তুলে ধরেন। তার দীর্ঘ প্রচেষ্টা ও উদ্ভাবনের ধারাবাহিকতায় এয়ার অ্যাম্বুলেন্স আজ আধুনিক চিকিৎসার অপরিহার্য অংশ। আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স মূলত দুই ধরনের: হেলিকপ্টার ও ফিক্সড উইং বা মেডিকেল জেট। হেলিকপ্টার ভিত্তিক এয়ার অ্যাম্বুলেন্স জরুরি মুহূর্তে দ্রুত সাড়া দিতে সক্ষম এবং দুর্গম এলাকায় সহজে পৌঁছাতে পারে। আর মেডিকেল জেট এয়ার অ্যাম্বুলেন্স দীর্ঘ দূরত্ব ও আন্তর্জাতিক রোগী পরিবহনে সবচেয়ে কার্যকরী, তবে এর জন্য প্রয়োজন রানওয়ে। তবে উভয় ক্ষেত্রেই উড়ন্ত অবস্থাতেই ঝাঁকুনি সামলাতে ব্যবহৃত হয় বিশেষ স্ট্রেচার ও ভ্যাকুয়াম ম্যাট্রেস। দীর্ঘ ফ্লাইটের জন্য থাকে পর্যাপ্ত অক্সিজেন। রোগীর হৃদস্পন্দন, রক্তচাপ ও শ্বাস প্রশ্বাস সারাক্ষণ নজরদারিতে রাখে আধুনিক মনিটর। জটিল শ্বাস প্রশ্বাস ও হৃদরোগে ব্যবহৃত হয় ভেন্টিলেটর, ইসিজি ও পেসমেকার। আকাশে থাকাকালীন চিকিৎসার সমন্বয়ে ব্যবহৃত হয় স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। তবে দেশে এই সেবা এখনো সীমিত আর ব্যয়বহুল। বেশিরভাগ ক্ষেত্রেই ভাড়া করতে হয় বিদেশি এয়ার অ্যাম্বুলেন্স, যার জন্য প্রয়োজন হয় সরকারি অনুমতি ও মেডিকেল বোর্ডের ছাড়পত্র। তবে দেশে যদি এই সেবা চালু করা সম্ভব হয়, তবে বাংলাদেশেও জরুরি চিকিৎসা সেবায় এগিয়ে যাবে সম্ভাবনার পথে।